আপনি যদি পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি দেখেন, পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি, আল্লাহ কেমনে পৃথিবী চালায়, আল্লাহর সিস্টেমটা কি, তাহলে আপনি দেখবেন ফুল কখন ফোটে? সকাল। আপনি এটা আল্লাহ সিস্টেম করে দিয়েছে যে ফুল ফুটবে সকাল। আপনি আল্লাহর পরিচয় পৃথিবী পরিচালনার সিস্টেম যদি দেখেন, দেখবেন পাখি, মোরগ, মুরগি এরা সব সকালবেলা ডাকতেছে। তো এরকম প্রকৃতির দিকে যদি আপনি গভীর থেকে গভীর দৃষ্টি দেন, দেখবেন আল্লাহ প্রকৃতি সাজিয়েছে এভাবে যে সারা প্রকৃতি সকালে জেগে যায়। তো যেখানে সারা প্রকৃতি সকালে জাগতেছে, আপনি নিশ্চিত থাকেন আপনার শরীরের ব্লাড সার্কুলেশন, আপনার ব্রেনের কার্যক্ষমতা ওভাবেই জাগে। আপনি বিজ্ঞানীদের কাছে যান, ডাক্তারের কাছে যান, যে চন্দ্রের উত্থান পতনের সাথে মানুষের রক্তের উত্থান পতন হয় কিনা, সকাল, সন্ধ্যা এবং রাতের সাথে মানুষের ব্রেন এবং রক্ত কাজ করে কিনা। ডাক্তারেরা আপনাকে সহমত জানাবে যে হ্যাঁ, মানুষেরও প্রাকৃতিকভাবে মানুষের শরীরের রক্ত, মানুষের ব্রেন সকালে বেশি প্রোডাক্টিভ থাকে। তো সারা পৃথিবী সকালে জাগিয়ে রেখেছে আল্লাহ, আপনার শরীরকেও জাগিয়ে রেখেছে সকালে। কিন্তু আপনি জোরপূর্বক সকালে ঘুমাচ্ছেন। আপনি যদি ব্যর্থ না হন, আপনি যদি অসফল কাম না হন, আপনি যদি আপনার জীবনে আনসাকসেসফুল না হন, গরিব না থাকেন, দরিদ্র না থাকেন, অনুন্নত না থাকেন, তাহলে পৃথিবীতে আর কেউ গরিব, দরিদ্র, অনুন্নত থাকেন। আর যদি আপনি সকালকে একবার কাজে লাগানো শুরু করেন, একবার, যে কোনো ছাত্র, যে কোনো ব্যবসায়ী, যে কোনো কৃষক যে বলবে যে না, আমি ফজরের সালাতে উঠবো এবং ফজরের পরের এই সময়কে কাজে লাগাবো, তাকে ধনী হতেই হবে। এটি নিয়ম পৃথিবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। যখন সালাত আদায় শেষ হয়ে যায়, ফজরের সালাত, ফরজ সালাত, যখন সালাত আদায় শেষ হয়ে যায়, তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহর দয়া অনুসন্ধান করো। আবারও শুনেন, তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর দয়া অনুসন্ধান করো। ওই যে একটা ধানের বীজ বপন করেছেন, ওখান থেকে গাছ উৎপন্ন হচ্ছে, এটা আল্লাহর দয়া। পৃথিবীর প্রত্যেক ইঞ্চি জায়গায় আল্লাহর দয়া ছড়িয়ে ছিটিয়ে আছে। পৃথিবীর এমন কোন জায়গা যেখান থেকে 1 টাকা হালাল উপায়ে অর্জন করা যাবে, ওই 1 টাকা আল্লাহর দয়া, ওইটা আল্লাহ অনুসন্ধানে বেরিয়ে পড়তে বলেছেন। ফজরের সালাতের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমাতে বলেননি। অতএব হে যুবক ভাইয়েরা, হে চারঘাটের মানুষেরা, আপনাদের যে লাইফ স্টাইল, জীবনের যে ধরন, এটা আপনার স্বাস্থ্যকে ধ্বংস করছে, আপনার শরীরকে ধ্বংস করছে, আপনার সময়কে নষ্ট করছে, আপনাকে গরিব বানিয়ে দিচ্ছে। এই সময়কে আপনাকে কাজে লাগাতে হবে। এই পুরো 24 ঘন্টার সময়ের মধ্যে সকালের পরের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সময়, একটা গুরুত্বপূর্ণ সময় আপনাদের সামনে আলোচনা করলাম সকাল, আর একটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ সময় হচ্ছে রাতের শেষ ভাগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পৃথিবীতে কাউকে বড় থেকে বড় সফলতা দান করতে চান, যে বড় থেকে বড় সফলতা আল্লাহ দান করবেন, তাহলে রাতের সালাত, রাতের শেষ অংশের সালাতের কোনো বিকল্প নাই, যাকে বলে তাহাজ্জুদের সালাত। একটা দলিল দিয়ে এই পয়েন্টের আলোচনা শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন কোরআনে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অবশ্যই রাতের শেষ অংশে সালাত আদায় করুন। আপনি অবশ্যই রাতের শেষ অংশে অল্প হলেও সালাত আদায় করুন। এই সালাতের মাধ্যমেই আপনার প্রতিপালক আপনাকে শ্রেষ্ঠতম মর্যাদা দান করবেন। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অনেক বড় সম্মান দিবেন। তো ওই সম্মান দেওয়ার জন্য, সম্মান পাওয়ার যোগ্য হওয়ার জন্য আমাদের নবীকে আল্লাহ বলছেন যে আপনি রাতের শেষ অংশে সালাত করুন। আগের যুগের মুসলমানদের পায়ের নিচে রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্যের মতো বড় বড় সাম্রাজ্য এমনি ধুলায় ধূসরিত হয়ে যায়। তাদের কাছে ছিল কোরআনের শক্তি, তাদের কাছে ছিল রাতের শেষ অংশের সালাতের শক্তি।
রাতের শেষ অংশের সালাতের চোখের পানির শক্তি এবং পাওয়ার তাদের কাছে ছিল, এবং ফজরের পরে না ঘুমানো বরকত তাদের কাছে ছিল, কোরআনের সাথে কানেক্টিভিটি তাদের কাছে ছিল। আমাদের কাছে কি আছে? আমরা জীবন যাপন করছি, ঘুম থেকে উঠছি এবং ঘুম যাচ্ছি পশু। তারপরেও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এই অবস্থায় রেখেছেন, আল্লাহর শুকরিয়া। কিন্তু আমাদের ওইরকম কোনো যোগ্যতাই নাই। আমরা ঘুম থেকে উঠছি পশুর মতো, ঘুমাতে যাচ্ছি পশুর মতো।